ওকে, তো আমাদের আজকে সোশ্যাল মিডিয়ার নাম হচ্ছে পিন্টারেস্ট। আপনারা কি আগে কখনো পিন্টারেস্টের নাম শুনেছিলেন বা ব্যবহার করেছিলেন? আমাকে একটু জানাবেন চ্যাট বক্সে। না না, জি জি জি। আচ্ছা, আপনারা যারা ব্যবহার করছেন কি কারণে ব্যবহার করতেন পিন্টারেস্টটা? নাম শুনেছি বাট ইউজ করি নাই। ওকে, জাস্ট ইমেজ। ওকে, তো পিন্টারেস্ট হচ্ছে এমন একটা সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে ই কমার্স টাইপ সোশ্যাল মিডিয়া। একসময় ই কমার্সের জন্য এটা খুব বেশি ইউজ হইতো, মানে অনলাইনে অনলাইন শপ যারা আছে এদের জন্য আর কি খুব বেশি ইউজ হইতো। এখন এটা আগের মতো ইউজ হয় না, তবে নর্মালি আমাদের মার্কেটিং এর জন্য বা মার্কেটিং এর মতো করে আমরা ইউজ করতে পারবো। ই কমার্স বলতে কি, অনলাইন শপ ছিল, অনলাইনে কেনাকাটা এরকম ছিল। তো ফেসবুক ই কমার্সটা যখন সোশ্যাল মিডিয়া এত পরিমাণ বৃদ্ধি পাইছে, দেখবেন যে ফেসবুকে এখন ঢুকলেই কোনো না কোনো প্রোডাক্টে বিজ্ঞাপন আসতেছে। ঠিক আছে, এত পরিমাণ বৃদ্ধি পাইছে এটার। তো এই জন্য মূলত ওই পিন্টারেস্ট পিছিয়ে পড়ছে। তবে ইউএসএতে এখনো টপ 10 সোশ্যাল মিডিয়ার মধ্যে পিন্টারেস্ট একটা। ফেসবুক প্রথমে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, টিকটক, টুইটার, টিকটক, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট, এরকম আরো কয়েকটা সোশ্যাল মিডিয়া। টপ 10 সোশ্যাল মিডিয়ার মধ্যে এই পিন্টারেস্ট আছে। তো অন্য সোশ্যাল মিডিয়া তেমন একটা মানে আমরা এখন ওইভাবে কাজ করি না, কারণ স্ন্যাপচ্যাট এটাতে হচ্ছে ডেটিং মার্কেটিং এর জন্য মানুষজন ব্যবহার করে, যেটা আমাদের ক্যাটাগরির না। তারপর টিকটকে হচ্ছে ভিডিও মার্কেটিং করতে হয় প্রচুর পরিমাণ। তো কেউ যদি করতে চান করতে পারেন, তাতে সমস্যা নাই। ভিডিও মেক করবেন, তারপর হচ্ছে লিঙ্ক শেয়ার করা যায় না সরাসরি টিকটকে, সমস্যা হয়। তো প্রোফাইলে বায়োতে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে, ধরেন যে ইনস্টাগ্রামের লিঙ্ক বা ফেসবুক পেজের লিঙ্ক দিলেন, মানুষজন পেজে আসলো, তো ওইখান থেকে মানে কিছু অডিয়েন্স আপনি পাইলেন। মানে একটা ভিডিও আপনি ফেসবুকে ছাড়তেছেন, টিকটকে ছাড়তেছেন, টিকটক থেকে কিছু অডিয়েন্স আপনার ফেসবুক পেজে আসলো, এইভাবে করতে পারেন। এছাড়া টিকটকে সরাসরি লিঙ্ক শেয়ার করার কোনো ওয়ে নেই। তবে মার্কেটিংটা আপনি ভালো করতে পারেন যদি আপনার পর্যাপ্ত পরিমাণ মানে ভিউ হয় আর কি, ওইখান থেকে খুব দ্রুত মার্কেটিং করতে পারবেন, অডিয়েন্স আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমরা পিন্টারেস্টে ফিরে আসি। তো পিন্টারেস্টের ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যেতে হবে pinterest.com। তবে pinterest.com-এ তো আমরা যাবই, কিন্তু এটা আমরা যারা মোবাইল ডেটা ইউজ করি তাদের ক্ষেত্রে হয়তো বা সরাসরি ওপেন হবে না, মানে মোবাইল সিমের ডেটা এমবি যারা ইউজ করি আর কি, তাদের ক্ষেত্রে সরাসরি সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আলাদা করে ভিপিএন কানেক্ট করে নিতে হবে, কারণ এটা শুধু মানে মোবাইল ডেটার ইউজারদের কাছেই প্রবলেমটা হবে। আর মাঝে মাঝে কিছু ওয়াইফাই ইউজার যারা আছে তাদের ক্ষেত্রে প্রবলেম হয়। তো যাদের প্রবলেম হবে তারা কি করবেন, তারা এটাকে ভিপিএন কানেক্টের মাধ্যমে ঠিক করে নেবেন। ভিপিএন কানেক্ট করলে ঠিক হয়ে যাবে। তারপর আমি দেখাচ্ছি পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন আপনি। আমি একটা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে pinterest.com লিখে সার্চ করব। আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে অলরেডি। আচ্ছা, তো
এছাড়া বাংলাদেশি যারা আছে পিন্টারেস্টে ইউজ করার আরেকটা কারণ ছিল বাংলাদেশিদের জন্য, বিশেষ করে বাংলাদেশি মেয়েরা যারা ইউজ করতো আর কি, অনেক ধরনের ডিজাইনের জন্য ইউজ করতো। ডিজাইনের ছবি ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন পাওয়া যেত পিন্টারেস্টে। যেমন কেউ হচ্ছে মেহেদির ডিজাইন, থ্রি পিস বা জামা কাপড়ের ডিজাইন, নতুন মডেলের কোনো ক্যাটাগরি আসলে সেই ডিজাইনগুলো সহজে পিন্টারেস্টে পাওয়া যেত। ইভেন পুরুষদের মধ্যে যারা ইউজ করতো, বিশেষ করে ইঞ্জিনিয়ার যারা ছিল, আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ার যারা ছিল, তারা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ডিজাইনগুলো তারা পিন্টারেস্ট থেকে ডাউনলোড করতো বা দেখতো, ওইখান থেকে আইডিয়া জেনারেট করতো। ঠিক আছে, তো বিভিন্ন ক্যাটাগরির ছিল আর কি। তো এখন আমরা যেটা করব, আমরা আমাদের মতো করে মার্কেটিং করব এই সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে এই সোশ্যাল মিডিয়াটা আমরা অ্যাড কম্বোর জন্য বেশি প্রেফার করতাম, কারণ এখানে অ্যাড কম্বোর প্রোডাক্টগুলো ভালো সেল হয়। জার্মানি, তারপর হচ্ছে ইউএসএ, এই দুই জায়গার প্রোডাক্ট ভালো সেল করা যায় পিন্টারেস্ট থেকে। তো এটার জন্য আলাদা ক্লাস হবে পিন্টারেস্ট অ্যাড কম্বোর জন্য। তো আমাদের আজকে যেহেতু সিপি গ্রিপের জন্য, তো আমরা এখানে সার্চ করব pinterest.com লিখে। pinterest.com সার্চ করব। সার্চ করলে যদি মানে সরাসরি প্রথম পেজটা আসে তাহলে বুঝে নেবেন, ঠিক আছে। না হলে আপনার বানানে কোনো ভুল আছে। তো যাই হোক, এই যে pinterest.com-টা আসছে, এটা নরমালি হোম পেজে থাকবে, এরকম নরমাল পেজ আসবে। তো এইখান থেকে আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে লগইন করতে হবে। আমরা যারা মোবাইলে আছি, দেখেন আগে একটু পিসি ইউজার যারা আছে তারা একটু দেখেন যে সাইন আপ। তাহলে আমি অ্যাকাউন্ট তৈরি করব, তারপরে সাইন আপে যাব। সাইন আপে গেলে ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই, এমন একটা কথা আছে, মানে পিন্টারেস্টে নতুন আইডিয়া ট্রাই করার জন্য। এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে, কিন্তু আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট হয় বা আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট করতে চান তাহলে সেটা করতে পারবেন। কিভাবে, একটু নিচের দিকে আসলে দেখবেন ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট এমন একটা অপশন এখানে আছে। তো এখানে ক্লিক করলেই দেখেন এখন কি আসছে, ওয়েলকাম টু পিন্টারেস্ট, গ্রো ইউর বিজনেস, এমন একটা অপশন আসছে। এটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ ইউজারদের জন্য। তবে যারা মোবাইল ইউজার আছে, আমি একটু মোবাইলে ইন্টারফেস আনি। যারা মোবাইল ইউজার আছে pinterest.com লিখে সার্চ করলেই পাবেন। এখানে দেখেন আপনি যখন pinterest.com-এ যাবেন, কন্টিনিউ ইমেল, কন্টিনিউ গুগল এমন থাকবে। একটু নিচের দিকে যখন আসবে তখন জিজ্ঞেস করবে যে আর ইউ অন বিজনেস, গেট স্টার্ট হেয়ার। তো আপনাকে গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করলে আমি ওই যে ওয়েলকাম টু পিন্টারেস্ট, গ্রো ইউর বিজনেসের যে অপশনগুলো পাবো, গেট স্টার্টে ক্লিক করলে আপনি একই অপশন পাবেন, তবে সিরিয়ালটা ভিন্ন হতে পারে। আমাকে যে অপশনটা আগে দিবে আপনাকে সেই অপশনটা আগে নাও দিতে পারে, কারণ মোবাইল ইন্টারফেস কম্পিউটার ইন্টারফেসে কিছু বেসিক পার্থক্য থাকেই, কিন্তু অপশন সব সেম থাকবে। মানে আপনাকে যা দিবে আমাকে সেই অপশনগুলোই দিবে। তো যাই হোক, আমি আবার কম্পিউটার মোডে চলে আসি। তো এখানে আমি সাইন আপে যাচ্ছি নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য। সাইন আপে যেহেতু যাব, আমার একটা মেইল লাগবে, আমি টেম্প মেইলটা আপাতত ব্যবহার করছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই জিমেইলটাই ব্যবহার করার জন্য।
তো প্রথমে সাইন আপে আসার পর এই যে ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই, এটাতে চলে যাব হচ্ছে ক্রিয়েট ফ্রি বিজনেস অ্যাকাউন্ট এখানে। তো এই যে ওয়েলকাম টু পিন্টারেস্ট টু গ্রো ইউর বিজনেস অপশনটা চলে আসছে। ইন্টারফেস কিন্তু সেমই ছিল, জাস্ট এই জায়গাটাতে একটু চেঞ্জ, এছাড়া কোথাও কোনো চেঞ্জ নাই। এখানেও দেখেন ইমেইল, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ। ওই ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই ওটা তো ইমেল, পাসওয়ার্ড আর ডেট অফ বার্থ, এই তিনটা জিনিস লাগতো। তো আমি টেম্পমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলতেছি, ইমেলটা কপি করে নিলাম, এখানে মেইলটা আমি পেস্ট করে দিব, তারপর একটা পাসওয়ার্ড দিব। এরকম দিলাম। তারপর হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থের ক্ষেত্রে ধরেন যে আমি এখানে 20 থেকে 30 বছর বয়স এমন একটা ভিতরে একটা দিব। তো এখান থেকে ধরেন সাল সিলেক্ট করে দিচ্ছি আগে। ধরেন যে 1999 দিয়ে দিলাম, জুন। ওকে, তো এখন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই অ্যাকাউন্টের প্রথম স্টেপ ডান। যেহেতু বিজনেস অ্যাকাউন্ট, তো এখন আমাকে বিজনেস রিলেটেড কিছু কোশ্চেন করবে। তো প্রথমে দেখেন ডিসক্রাইব ইউর বিজনেস, আপনার বিজনেস সম্পর্কে বর্ণনা করার জন্য বলতেছে ডিসক্রাইব ইউর বিজনেস, আপনার বিজনেসে বর্ণনা করেন। তো এখানে কয়েকটা অপশন আছে দেখেন। প্রথমে ওরা বলতেছে সিলেক্ট দ্য বেস্ট ডেসক্রিপশন ফর ইউর বিজনেস, ইফ মোর দেন ওয়ান অপশন অ্যাপ্লাই, সিলেক্ট ইউর প্রাইমারি অবজেক্টিভস। এটা মানে হচ্ছে আপনার বিজনেসের জন্য বেস্ট যে অপশনটা সেটা সিলেক্ট করবেন। তবে যদি আপনার বিজনেসের অপশন অনেকগুলো হয়ে থাকে, তাহলে যেই বিষয়টা সবচেয়ে বেশি ডিসক্রাইব করবে আপনার বিজনেসকে, যেই জিনিসটাতে বেশি প্রাধান্য দিবেন আপনার বিজনেসে, ওই জিনিসটা নিয়ে করতে হবে। মানে ওই জিনিসটা বেশি সিলেক্ট করতে হবে। তো এখানে দেখেন অনলাইন মার্চেন্ট আর মার্কেট প্লেস আছে, আমি কোনো কিছু প্রোডাক্ট সেল করতেছি না, তো এখানে অনলাইন মার্চেন্ট আর মার্কেট প্লেস এমনটা আছে। তারপর এখানে আরো অনেকগুলো অপশন আছে, তো কোনোটা আমার ক্যাটাগরির সাথে যায় না, এই জন্য আমি কি করব, আদার সিলেক্ট করব। আদার সিলেক্ট করার পর এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখন হচ্ছে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, বিজনেস সম্পর্কে আরো কিছু ইনফরমেশন সাবমিট করার জন্য বলছে। তো এইখানে দেখেন বিজনেস নেম, প্রথমে আছে কি বিজনেস নেম, বিজনেসের জন্য একটা নাম দিতে হবে। নামের ক্ষেত্রে অবশ্যই মার্কেটিং রিলেটেড যে কোনো একটা বিজনেস নেম দিবেন বা ওই ক্যাটাগরি কিছু একটা দিবেন। তো সেই ক্ষেত্রে বিজনেস জেনারেটর.com থেকে আপনি বিজনেস নেম নিতে পারেন, এছাড়া আরও অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি নাম নিতে পারবেন। তো আমি সাজেস্ট করব বিজনেস নেম জেনারেটর.comটা, সেখানে গিফট কার্ড, গিভ অ্যাওয়ে, মেক মানি এই টাইপের যে কোনো নাম নিয়ে করার জন্য। ঠিক আছে, তো আমি বিজনেস নেম জেনারেটর.com ওয়েবসাইটটাতে যাই। তো এখানে বিজনেস নেম জেনারেটর লিখে সার্চ করলে যে স্পন্সর্ড এগুলো আছে এগুলো নিব না। এখানে দেখেন বিজনেস নেম জেনারেটর.com এই ওয়েবসাইটটা আছে, এটা ওপেন করতেছি। তো এখানে ওপেন করার পর এখন ক্যাটাগরি দিব, আমার এটা কি ক্যাটাগরি, আমাদের এটা ধরেন হচ্ছে মেক মানি, একটা হচ্ছে গিভ অ্যাওয়ে। দুইটা ক্যাটাগরি, সো আমি এই দুটো লিখলাম, লিখার পর জেনারেট এ বিজনেস নেম এখানে ক্লিক করব। করার পর
ও আমাকে এখন এআই এর মাধ্যমে জেনারেট করে দিবে কি কি আছে না আছে এগুলো। একটু অপেক্ষা করি। তো এখানে দেখেন মানি ম্যাগনেট, তারপর হচ্ছে গিভ অ্যাওয়ে, জিনিয়াস, ক্যাশ ক্যাসেট নাকি যেন এরকম কিছু একটা, ক্যাশ ক্যাসেট, তারপর হচ্ছে কি ওয়েলথ ওয়েরি, প্রাইস, পোরশুট কি পোরসুইট, তারপর হচ্ছে কি প্রোফাইল, প্রফিট প্লাস। তো এই নামটা সুন্দর আছে, প্রফিট প্লাস। তারপর এখানে আছে কি বোনাস, ব্লিজ, ফান্ড ফাইন্ডার, দেন হচ্ছে ক্যাশ ক্রাফটার, গিফট গ্রোভ, অনেক অনেক নাম আছে। যেই নামটা আপনার পছন্দ হবে আপনি ওই নামটা নিয়ে দেন হচ্ছে বাকি কাজগুলো কন্টিনিউ করতে পারবেন। তো এখানে ধরেন যে আমি এই নামটা নিচ্ছি, প্রফিট পালস, এটাই তো, হ্যাঁ প্রফিট পালস, এটা নিতে পারি। বা এমনও করতে পারেন যে দুইটা ওয়ার্ড মিলে একটা নিতে পারেন, যেমন প্রাইস, প্রফিট প্রাইস বা প্রফিট মানি, এরকম কিছু দিতে পারেন। মানে দুইটা নাম থেকে নিচে দিয়ে দিতে পারেন, নিয়ে নিতে। তারপর হচ্ছে নাম দিতে পারেন, এসে মানি মিঙ্গেল আছে, আরও অনেক আছে। যদি পছন্দ না হয় দেন একেবারে নিচে জেনারেট মোড আছে, এখানে ক্লিক করলে আরও জেনারেট করে দিবে। জেনারেট মোডে যদি ক্লিক করেন আরও অনেকগুলো নাম তৈরি করে দিবে। তো আমি ওই নামটাই নিচ্ছি। হ্যাঁ আচ্ছা, প্রাইস পিক আছে, প্রাইস প্লাস আছে, এটা প্রফিট প্লাস। ওকে, তো এটা নিচ্ছি। তো আমি বিজনেস নেমে ওই নামটা দিয়ে দিব। তো মাঝখানে একটা স্পেস দিয়ে দিচ্ছি। তারপর এখানে কান্ট্রি আছে। তো কান্ট্রির ক্ষেত্রে আমরা সিলেক্ট করব আমাদের প্রাইমারি লোকেশনটা। প্রাইমারি লোকেশন যেই দেশের অফার নিয়ে আমরা কাজ করব, মূলত আমরা কান্ট্রি হিসেবে সেই একটা দেশ সিলেক্ট করব। ধরেন আমরা ইউএসএ নিয়ে কাজ করতেছি, তাহলে মেইন ইউএসএ দিব, অন্যান্য লোকেশন আমাদের অপশনাল। বা ধরেন জার্মানি নিয়ে কাজ করতে, তাহলে এখানে জার্মানি দিব, অন্যান্য লোকেশন আমাদের জন্য অপশনাল থাকবে। তো যেহেতু আমরা .com নিচ্ছি, বিটার.com, সেক্ষেত্রে ইউএসএ তাই ঠিক আছে। তো এখানে গিয়ে একেবারে শেষে দেখব ইউনাইটেড স্টেটস লেখা আছে, এই যে ইউনাইটেড স্টেটস, এটা সিলেক্ট করব। করার পর এখন হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। ওয়েবসাইট লিঙ্কের ক্ষেত্রে আমরা আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক দিব। যে ল্যান্ডিং পেজটা মার্কেটিং এর জন্য করছেন, ওই ল্যান্ডিং পেজের লিঙ্ক এখানে দিতে হবে। তো আমি শর্ট করে একটা লিঙ্ক নিয়ে আসি, যেহেতু আমার শর্ট করা আছে, জাস্ট আমি কাটলি ওপেন করে নিয়ে আসি। এই ক্ষেত্রে ওয়েবসাইট লিঙ্কের ক্ষেত্রে প্রাইমারি ল্যান্ডিং পেজের লিঙ্কে দিবেন, যেটা নিয়ে বেশি কাজ করবেন সেটাই দিবেন। বাকিগুলো থাকবে অপশনাল, কারণ এই পিন্টারেস্টেও আপনি পোস্টের সাথে লিঙ্ক শেয়ার করতে পারবেন। সো পোস্টের সাথে দিবেন যেটা দেওয়ার ইচ্ছা, আর বায়োতে একটা দিতে হবে, সে বায়োতে একটা দিয়ে দিবেন আর কি। ধরেন আপনার 2-3টা আছে, যের মধ্যে একটা দিয়ে দিবেন। ধরেন এটা দিয়ে দিলাম বায়োতে। তো প্রফিট প্লাস, তারপরে এখানে হচ্ছে ইউনাইটেড স্টেটস কান্ট্রি, দেন হচ্ছে ওয়েবসাইটে করে ল্যান্ডিং পেজে শর্ট লিঙ্কটা দিয়ে তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এখন এখানে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, এ ফিউ মোর ডিটেলস। তো এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে। প্রথম হচ্ছে হোয়াট আর ইউর বিজনেস গোলস, বিজনেসের গোল বা লক্ষ্য কি। সিলেক্ট আপ টু 3 গোলস, সর্বোচ্চ 3টা গোল সিলেক্ট করতে পারবেন। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে ইনক্রিজ অনলাইন সেল, মানে অনলাইন সেল বৃদ্ধি করা। তারপর হচ্ছে জেনারেট মোর লিড, অনেক লিড জেনারেট করা। ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট,
মানে এখান থেকে ট্রাফিককে বা অডিয়েন্সকে আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে ভিজিট করানো। তারপর হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, পিন্টারেস্টে কন্টেন্ট তৈরি করে অডিয়েন্স গ্রো করা। তারপর হচ্ছে গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানানো বা অ্যাওয়ারনেস বৃদ্ধি করা আর কি। এবং নট শিওর ইয়েট, এগুলোর মধ্যে আপনি কোনটা এটা শিওর না, আপনি জানেন না। তো যাই হোক, এখান থেকে প্রথম যে বিষয়টা ইনক্রিজ অনলাইন সেল, আমি যেহেতু এই অ্যাকাউন্টে এখন প্রোডাক্ট সেল করতেছি না, সো আমার এটা হবে না, কারণ আমার এটা সিপি এগ্রি অ্যাডস এর জন্য, এখানে কোনো প্রোডাক্ট সেল নাই। তো অ্যাড কম্বোর জন্য হইলে আমরা এটা ভেবে দেখতাম। তো যেহেতু আমাদের এটা নাই, তো আমরা জেনারেট মোর লিড এটা সিলেক্ট করতে পারি। তারপর আবার ক্লিক করব, করার পর ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট এটা সিলেক্ট করব। দেন এখান থেকে ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, দুইটার একটা দিয়ে দিব, তো আমি এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের ফোকাস কি। এখানে অনেকগুলো অপশন পাবেন। প্রথমে দেখেন বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, এরকম অনেকগুলো অপশন আছে। তো এই যে বিউটি, ফ্যাশন, এগুলো কিন্তু আমাদের সিপি এগ্রি ব্যারিস্টারের জন্য কোনো ক্যাটাগরি না। তবে বিউটি এটা আপনার ইসের থাকতে পারতো, অ্যাড কম্বো বিউটি হেলথ প্রোডাক্ট আছে, ওগুলোতে থাকতে পারো বিউটি রিলেটেড প্রোডাক্টে। তারপর হেলথ অ্যান্ড ফিটনেসের ক্ষেত্রে এটা আছে, ডায়েট অ্যান্ড ফিটনেসের ক্ষেত্রে হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরি দিতে পারতেন। এরকম আলাদা আলাদা ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারতেন। তো আমার যেহেতু এরকম কোনো ক্যাটাগরি সিপি এগ্রি ব্যারিস্টারতে নাই, আমি আদার সিলেক্ট করব। অ্যাড কম্বো হলে আলাদা, অ্যাড কম্বোর জন্য আমরা কোনো একটা সিলেক্ট করতে পারতাম, যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবো সেই প্রোডাক্ট রিলেটেড কিছু একটা আমরা সিলেক্ট করতাম। কিন্তু এটা যেহেতু সিপি এগ্রি ব্যারিস্টারের জন্য, সো এটা আমরা আদার সিলেক্ট করলাম। করার পর এখানে ইয়েস আছে, এটা এইভাবেই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। যেটা এই দুটো ঘর আমরা ঠিক করে নিলাম। দেন এখানে ডান বাটনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এই যে সেটআপগুলো করলাম, এই কোশ্চেনের অ্যান্সারগুলো দিলাম, ততক্ষণে আপনাদের মেইলে পিন্টারেস্ট থেকে একটা মেইল চলে আসার কথা। চলে আসছে, দেখেন পিন্টারেস্ট থেকে মেইল আসলে মেইলটা জাস্ট ক্লিক করবেন, করার পর কনফার্ম মেইল অপশন পাবেন, মেইলটা কনফার্ম করে অ্যাক্টিভ করে নেবেন, তাহলে হয়ে যাবে। কনফার্ম ইমেইল, কনফার্ম ইমেইলে ক্লিক করলাম, আমাদের মেইল ভেরিফাই হয়ে গেছে। এখন প্রোফাইলে চলে আসি। এখন এই প্রোফাইলটাকে সাজাতে হবে। প্রোফাইলটাকে সাজানোর জন্য কি করতে হবে, প্রথমে এডিট প্রোফাইল অপশনে যেতে হবে। আমি এই যে ডান পাশে উপরে সার্কেল থেকে প্রোফাইলে আসছি, প্রোফাইলে আসার পর এখানে হচ্ছে এডিট প্রোফাইল অপশন আছে, এডিট প্রোফাইলে ক্লিক করলাম। তো এখানে দেখেন প্রোফাইল পিকচার দেওয়ার অপশন আছে, নাম চেঞ্জ করার অপশন আছে, তারপর আপনি বায়ো লিখতে পারবেন, তারপর এখানে ওয়েবসাইট চেঞ্জ করার অপশন আছে, সব অপশন মোটামুটি এখানে আছে। তো এখন বিষয় হচ্ছে, যদি কেউ ভুল করে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন তাহলে কি করবেন। আমি তো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে দেখাইছি। ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, এগুলো তো হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করার পরে আমরা বিজনেস থেকে সুইচ করেছি, তাই না? মানে অ্যাকাউন্টের পরে আমরা বিজনেস সুইচ করেছি, কিন্তু এইখানে তো আগে বিজনেস। সো কেউ যদি ভুল করে পার্সোনাল করে ফেলেন, সেক্ষেত্রে অপশন আছে, সেটা হচ্ছে এডিট প্রোফাইলে আসবেন। এডিট প্রোফাইলে আসলে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট একটা অপশন পাবেন, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ম্যানেজমেন্টে ক্লিক করার পর এইখানে দেখবেন যে কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট অপশন পাবেন। আমার এটা পার্সোনাল আছে, কারণ আমার এটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেছি। আপনার ক্ষেত্রে এটা কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্টের জায়গায় বিজনেস অ্যাকাউন্ট থাকবে। তো কনভার্টে ক্লিক করবেন, তারপর আমি যে অপশনগুলো দেখাইলাম এতক্ষণ, যে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, ফিউ মোর থিংস, এই যে অপশনগুলো, এই অপশনগুলো প্রত্যেকটা আপনি প্রথম থেকে আবার পাবেন। তো ওগুলো আপনি কমপ্লিট করে আসলেই আপনার এটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এইখানে তো আমি এডিট প্রোফাইলে আসার পর আমাকে এখানে প্রোফাইল পিকচার দিতে হবে। আমি প্রফিট প্লাস লোগো লিখে সার্চ করে যদি কিছু পাই ডাউনলোড করে নিচ্ছি, না হলে লোগো তৈরি করতে হবে।
প্রফিট প্লাস ইনস্টিটিউট আছে, ওকে একটা আছে। আর একটু বড় সাইজের লাগবে, কারণ প্রফিট পিকচার না হলে ভালো হবে না। 1000 আছে, ওকে ফাইন, আমি এটা নিচ্ছি। তো একটা কভার ফটো লাগবে, কভার ফটোটা দিয়ে দিলে ভালো হতো, একসাথে ডাউনলোড করে নিই। হ্যাঁ, দেন আমি প্রোফাইলে অ্যাড করতেছি প্রফিট প্লাস রিভিউ। আচ্ছা, এটা নিয়ে দেখি। ওকে, একটা কভার ফটো, একটা প্রোফাইল পিকচার হয়ে গেছে। তো এখন হচ্ছে প্রোফাইল পিকচার দিব, চেঞ্জে ক্লিক করব, তারপর চেঞ্জ ফটো, ডিভাইস থেকে ফটো সিলেক্ট করব, হয়ে গেছে প্রোফাইল পিকচার। তারপরে টেল আস অ্যাবাউট ইউর স্টোরি, এইখানে যদি ডিটেলসে লেখেন ভালো, আর না লিখলেও অতটা সমস্যা না, তারপরও লিখে দেই। তো এটা নিজের মতো করে লিখবেন। We are give a event organizer, follow us, ওকে। বা এভাবে লিখতে পারে, we are give a organizer, click the bio link and জয়েন দ্য লেটেস্ট গিভ অ্যাওয়ে ইভেন্ট, এভাবে লিখতে পারি, তাহলে বায়ো লিঙ্কে মানুষজন ক্লিক করবে। এভাবে দিতে পারেন, বা আমি যেটা সিম্পলভাবে দিছি এটাও দিতে পারেন। প্রোনাউন্স এটা ফাঁকা থাকবে, কিছু লিখতে হবে না, ওয়েবসাইট যেভাবে আছে চেঞ্জ করতে চাইলে করতে পারবেন। ইউজার নেমটা মাস্ট বি চেঞ্জ করবেন, নামের সাথে মিল রেখে ইউজার নেম দিবেন। আমার এখানে যে ইউজার নেমটা আসছে এটা মূলত যে টেম্পমেল নিছি, টেম্পমেল থেকে আসছে। তো আমি এটা ইউজার নেমটা চেঞ্জ করে দেখি হয় কি না। প্রফিট প্লাস লিখলাম, পালস লিখলাম, লিখার পর সেভে ক্লিক করব। এটা কেউ না কেউ ব্যবহার করে ফেলছে। তো এখন আমি এটাকে একটু চেঞ্জ করব। হয়ে গেছে। নিচে যে অ্যাড্রেস, ইমেল, এগুলো কিছু দিতে হবে না। তো এখন প্রোফাইলে চলে আসবো, কভার ফটো দিব। তো ডেস্কটপ মোড থেকে হলে আপনারা মোবাইল ইউজাররাও কভার ফটো পাবেন, আর যদি ডেস্কটপ মোড না রাখেন তাহলে হয়তো বা কভার ফটো অপশনটা পাবেন না। তো আমি এখানে কভার ফটো অপশন পাচ্ছি, এই যে প্লাস আইকন আছে, প্লাসে ক্লিক করলে ছবি অপশন আর চলে আসে। তো এখানে ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করে ওই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। বা ডিজাইন করে নিজেরা ডিজাইন করে দিতে পারলে আরও বেটার হয়, অন্যের ছবি ডাউনলোড করা থেকে নিজে ডিজাইন করে দিতে পারলেই বেটার। তো ডান বাটনে ক্লিক করব, হয়ে গেছে কভার ফটো। তো এখন একটা জিনিস আপনাদেরকে দেখাই, আচ্ছা এইরকম নোটিশ বোর্ড আশা করি আপনারা দেখছেন। নোটিশ বোর্ড যেখানে এরকম কাগজের নোটিশগুলো আটকানো থাকে, এটা হয়তো আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখছেন, ব্যাংক, ভার্সিটি, তারপরে হচ্ছে যে কোনো মানে প্রাইভেট প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, অনেক জায়গায় এই ধরনের নোটিশ দেখা যায়, নোটিশ বোর্ডগুলো। আচ্ছা এইজ কি 30-এর মধ্যে দিতে হবে? জি, 20 থেকে 30-এর মধ্যে বয়সটা দিবেন, মার্কেটিংয়ের জন্য স্ট্যান্ডার্ড একটা এজ। না, এটা পেজ বিজনেস টাইপের অ্যাকাউন্ট হবে সিরাজুল সাহেব, এই জন্য নিজের কোনো ব্যক্তির নামই ব্যবহার করতেছি না, এটা বিজনেস নেম ব্যবহার করতেছি।
আমি টেম্প মেল দিয়েছি ইমেল অ্যাড্রেস, আপনারা কেউ টেম্প মেল দিয়েন না, আপনারা হচ্ছে নিজেদের জিমেল গুলো ব্যবহার করবেন। আচ্ছা, এই যে নোটিশ বোর্ডের কথা বললাম, এটা যারা দেখছেন আর কি সামনাসামনি, তো এটা বিশেষত কি, একটা বোর্ডের ভিতরে কাগজ আপনি পিন দিয়ে লাগাতে পারছেন এবং যখন ইচ্ছে তখন আপনি এটা খুলে ফেলতে পারতেছেন, তাই না? তো এটা দেখানোর উদ্দেশ্য কি? এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্টের মেইন কনসেপ্টটা হচ্ছে এমন বোর্ড, মানে একটা বোর্ড থাকবে যেখানে এরকম পিনগুলো দিয়ে, এরকম পিন দিয়ে ছবি বা কাগজকে, নোটিশকে আটকানো হয়। এই কনসেপ্টটা থেকে মূলত পিন্টারেস্টটা তৈরি এবং এই কনসেপ্ট থেকেই মূলত, মানে এই কনসেপ্ট অনুযায়ী মূলত পিন্টারেস্টটা কাজ করে। তো পিন্টারেস্ট মূলত এই নাম থেকে আসছে, পিন কথাটা থেকেই আসছে। তো এখন আমরা মূলত কি করব, প্রথমে একটা বোর্ড তৈরি করব। আমরা মূলত একটা বোর্ড তৈরি করব। বোর্ড তৈরি করার পরে দেন আমরা সেখানে কাজ করতে পারবো বা কাজ করব। তো বোর্ড তৈরি করার জন্য প্রথমে আমি পিন্টারেস্টে আসলাম। পিন্টারেস্ট প্রোফাইলে আসার পর একটু নিচের দিকে যদি যাই, আমরা একটা অপশন পাবো ক্রিয়েট আর সেভ, এই অপশনগুলো পাবো। আমরা সেভ অপশনটা সিলেক্ট করব। সেভ অপশনটা সিলেক্ট করে সেভ অপশনটা সিলেক্ট করার পর এখানে একটা প্লাস আইকন পাবো, প্লাসে ক্লিক করব। আর মোবাইলে যারা আছেন, মোবাইলের ক্ষেত্রে আপনারা আলাদা মানে প্লাস আইকনটা পাবেন যেখানে ছবিটা, মানে প্লাস আইকনটা নিচে থাকবে এবং এখানে ছবি অ্যাড করা যায়, সরাসরি আপনি বোর্ড অ্যাড করতে পারবেন না, একটু সিস্টেমটা আলাদা হবে আর কি। তো যাই হোক, এখানে প্লাসে ক্লিক করলে প্রথমে আপনাকে বলবে বোর্ড। মোবাইলের ক্ষেত্রে প্লাসে ক্লিক করলে ইমেজ অপশন আসবে, তারপর বোর্ড অপশন আসবে। আর এমনি থেকে ডেস্কটপ মোড করে যদি করেন ব্রাউজার থেকে, তাহলে প্লাসে ক্লিক করলে পিন আর বোর্ড অপশন পাবেন। প্রথমে বোর্ডে ক্লিক করবেন। বোর্ডে ক্লিক করার পর একটা নাম দিবেন। এটা হচ্ছে ক্যাটাগরি, আপনি কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা করে ভাগ করবেন। ধরেন আপনি গিফট কার্ড নিয়ে কাজ করতেছেন, অ্যামাজন গিফট কার্ড, পেপ্যাল গিফট কার্ড, ভিসা গিফট কার্ড, বিভিন্ন ক্যাটাগরি গিফট কার্ড নিয়ে কাজ করতেছেন, সো এক জায়গায় গিফট কার্ড দিবেন। অন্য ক্ষেত্রে অন্য আলাদা ক্যাটাগরি দিতে পারেন। যেমন আপনি সরাসরি ক্যাশ মানি নিয়ে, ক্যাশ গিভ অ্যাওয়ে নিয়ে কাজ করতেছেন, ওটার জন্য গিভ অ্যাওয়ে হবে। মোবাইল ইনস্টল নিয়ে কাজ করতেছেন, ওটার জন্য মোবাইল ইনস্টল হবে, আলাদা নাম বোর্ডের। তো এইভাবে আলাদা আলাদা ক্যাটাগরি আপনি মানে ক্রিয়েট করে রাখতে পারেন। তো আমি এখানে প্রথম ক্যাটাগরিটা দিচ্ছি, ধরেন যে গিফট কার্ড গিভ অ্যাওয়ে। আপনি আপনার মতো করে নাম দিন, নামটা এত ফ্যাক্ট না, যেভাবে ইচ্ছে নাম দিবেন, জাস্ট ক্যাটাগরিগুলো আলাদা আলাদা করবেন। তো এখানে গিফট কার্ড গিভ অ্যাওয়ে নামটা দেওয়ার পর এখানে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব। অন্য কিছুতে লেখার দরকার নেই, কিছু করার দরকার নেই। নেম দেওয়ার পর আমরা জাস্ট এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। এরপরে দেখেন কিছু গিফট কার্ড ক্যাটাগরি বা গিভ অ্যাওয়ে ক্যাটাগরির পোস্ট আমাদের সামনে আসছে। যেমন এটা একটা গিভ অ্যাওয়ে আসছে, তো এটা আমি সেভ করলাম। একটা সোফার গিভ অ্যাওয়ে আসছে, এটা আমি সেভ করলাম। অ্যামাজন গিফট কার্ড গিভ অ্যাওয়ে আসছে, সেভ করলাম। এটা কোন একটা গিভ অ্যাওয়ে, সেভ করে নিলাম। এই যে অ্যামাজন আছে আরো। তো যেগুলো বিশেষ করে গিভ অ্যাওয়ে রিলেটেড সেগুলো আমরা সেভ করব। গিফট কার্ড এটা।
তো এখানে কয়েকটা সেভ করার পর আমি ডান বাটনে ক্লিক করলাম। এখন যদি প্রোফাইলে যাই আবারও দেখতে পারবেন যে আমি 9টা পিন সেভ করছি, অন্যের পিন, এটা আমার পিন না, আমি জাস্ট অন্যের পিন আমার সামনে আসছে, এগুলো আমি সেভ করছি, যেটা আমার প্রোফাইলের সেভ অপশনে দেখা যাবে। তো পিন্টারেস্টের রেগুলার কাজের মধ্যে এটা একটা বিষয়, সেটা হচ্ছে সেভ করা। প্রতিদিন আমরা অন্যের পিন সার্চ করে হোক বা সামনে আসুক, যেভাবে হোক প্রতিদিন অন্যের পিন সেভ করব, কমপক্ষে 20টা, সর্বোচ্চ 30টা সার্চ করে করে সেভ করব, সামনে না আসলেও যে কোনোভাবে আমরা এটা সেভ করব, কারণ এটা আমাদের দরকার। তো এখানে সার্চ অপশন আছে, এটা একটু কাজ কম করে আর কি, এই যে ঝামেলা করে, তো এটা ঠিক করতেছি। তো কি করতে হবে, আমাদের এটা প্রথমে ক্যাটাগরি সার্চ করতে হবে, আমাদের অফারটা কি। ধরেন আমার যে ল্যান্ডিং পেজটা আছে এটা হচ্ছে ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে, এটা নিয়ে। তো এই যে ল্যান্ডিং পেজটা আছে এটা নিয়ে যদি আমি একটু সার্চ করি, তাহলে এখানে সার্চ অপশন পাবো, তারপর ইউর পিন আছে, ইউর পিনটাকে চেঞ্জ করে অল পিন করতে হবে, কিন্তু ক্লিক করলে আসতেছে না, তাই না? তো আমি কী করবো, এখানে কোনো একটা কিছু ধরেন একটা ডট লিখে সার্চ করলাম, সার্চ করার পর কিছুই নাই, এখন ইউর পিনের জায়গায় অল পিন সিলেক্ট করে দিব, তারপরও তেমন কিছু নাই। এখন আমি আমার যে ক্যাটাগরিটা আছে এটা সার্চ করব, যেমন ক্যাশ অ্যাপ গিফট কার্ড গিভ অ্যাওয়ে। সার্চ করলাম না, হয়ে গেছে। এখন দেখেন কতগুলো পোস্ট সামনে আসছে, যে 750, এটা দেখেন ক্যানভা থেকে ডিজাইন করছে, একদম সিম্পল একটা ডিজাইন, $750 ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে। তারপরে যেটা আছে এগুলো সিম্পল ডিজাইন। তো এগুলো আবার সেভ করতে হবে, সেভ করার ক্ষেত্রে যেই বোর্ড তৈরি করছেন সেই বোর্ডে সেভ করবেন। যদি বোর্ড একের অধিক হয় তাহলে এক্স্যাক্ট কোন বোর্ডে আপনি রাখতে চাচ্ছেন ওই বোর্ডটা সেভ ক্লিক করে সেভ করে দিবেন। এগুলোর ক্ষেত্রেও সেম, বোর্ড সিলেক্ট করে সেভে ক্লিক করবেন, বোর্ডে সিলেক্ট করে সেভ করে দিবেন। তো পোস্ট তো কপি করবেন, পাশাপাশি এইখান থেকে এইভাবে প্রতিদিন সর্বোচ্চ 30টা সেভ করবেন, সর্বোচ্চ 30টা গুনে গুনে সেভ করবেন, 30টা, বেশি সেভ করার দরকার নাই। তো আমি কয়েকটা বোর্ড সামনে আনছি, মানে হচ্ছে এরকম ওপেন করছি, ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে, তারপর এখানে হচ্ছে ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে, এখানেও আছে। তা এটার একটা বিষয় হচ্ছে আপনি চাইলে লেখাগুলো চ্যাট জিপিটির মাধ্যমে লিখে নিতে পারেন। চ্যাট জিপিটিকে সুন্দর করে বললেই হবে যে একটা গিভ অ্যাওয়ে ইভেন্ট লঞ্চ করতেছি, যেখানে পার হেড $750 ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে পাবে। তো ওইখান থেকে র্যান্ডম পারসন চুজ করা হবে। তো এটা একটা মানে এইভাবে আমি চ্যাট জিপিটিকে লিখে পাঠাইছি, চ্যাট জিপিটি আমাকে অ্যান্সার দিছে অনেকগুলো, মানে আমি 20টা পোস্ট লেখার কথা বলছি, আমাকে লিখে দিছে। আমি আপনাদেরকে প্রম্পটটা বের করে দেখাচ্ছি যে কি লিখেছিলাম আমি। তো এই যেখানে একটা প্রম্পট আছে, এই যে আমি এখানে ওকে বলছি যে উই লঞ্চ এ নিউ ইভেন্ট, 50 winner will get $750 cash app gift cards. To join in this giveaway event, people should open this link and sign up and submit their cash tag. Random winner will be selected from the participant. Now write 20 promotional caption for this event with hashtags.
তো এখানে যখন লিখলাম তখন ও আমাকে লিখে দিল গিভ অ্যাওয়ে টাইম, উই আর গিভিং অ্যাওয়ে $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ডস টু 50 লাকি উইনার্স। ঠিক আছে, want to join? It is super easy, just click the link, sign up and submit your cash tag. That's winner will be chosen randomly from all participants. Don't miss your chance to win big. এরকম মানে মেসেজটা এরকম আরো আছে, গিভ অ্যাওয়ে টাইম 50 লাকি উইনার উইল বি রিসিভ $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ডস, জয়েন, এখানে লিংক, তারপর হচ্ছে ড্রপ ইউর ক্যাশ ট্যাগ। তো এইভাবে মানে আমি লিখে দিছি তো যে আমাকে 20টা ডিফারেন্ট পোস্ট লিখে দিতে, ও আমাকে মোট 20টা ডিফারেন্ট পোস্ট লিখে দিছে জাস্ট চ্যাটজিপিটিকে বলার কারণে। তো এটা প্রথমে আলাদা করে লিখছিলাম, তো এটা হচ্ছে প্রথম বড়টা। তো আমি এটা কপি করতেছি, এখানে স্টেপগুলো সুন্দরভাবে দেয়া আছে। পুরোটা কপি করলাম, কপি করার পর এখন পোস্ট করব। সেভ করাটা দেখলেন কিভাবে আমি সার্চ করে করে সেভ করছি। এখন পোস্ট করব, পোস্ট করার জন্য প্রোফাইলে আসলাম, এখানে সেভ অপশন থেকে যদি আমরা প্লাসে ক্লিক করি তাহলে একরকম আসবে, আর যদি ক্রিয়েট অপশন থেকে প্লাসে ক্লিক করি তাহলে আরেক রকম আসবে। তো এখানে সেভ অপশন থেকে প্লাসে ক্লিক করলাম, পিন সিলেক্ট করলাম, পিন সিলেক্ট করার পর এখানে একটা ছবি দিতে হবে। আমার কাছে ছবি আছে হয়তোবা, ওইটাই ব্যবহার করতেছি আপাতত নতুন তৈরি করা থেকে। একটা পাইলাম, এটা ওপেন করি, যে এন্টার আওয়ার গিভ অ্যাওয়ে টুডে গেট $750 অন ইউর ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট। তো এখানে আমি ফুল লেখাটাকে যেটা কপি করে নিয়ে আসছি ক্যাপশনটা পেস্ট করে দেই এবং আমি এই লাইনটা টাইটেল হিসেবে ব্যবহার করি। ওকে, টাইটেল হিসেবে ব্যবহার করলাম একটা লাইন। তারপর এখানে হচ্ছে পুরো ইভেন্টটাকে আমরা হচ্ছে যে পোস্ট আকারে আমরা এটা মার্কেটিং করতে পারতেছি পুরো ইভেন্টটাকে। তো এখানে টাইটেল হলো, ডেসক্রিপশন হলো, এখন হচ্ছে লিংক। লিংকের ক্ষেত্রে আমাদের যে লিংকটা আছে এই লিংকটাই কপি করব, অথবা ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসলেও হবে। তো এখানে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া হয়ে গেল, আমাদের টাইটেল দেওয়া হয়ে গেল, আমাদের ক্যাপশন দেয়া শেষ। এখন সর্বশেষ আমাদের যেটা বাকি থাকে সেটা হচ্ছে ট্যাগ টপিকস। তো ট্যাগ টপিকসটা কি বা কিভাবে দিব? ট্যাগ টপিকসটা হচ্ছে মানে ক্যাটাগরি, কি ধরনের পোস্ট বা কি ধরনের টপিক সার্চ করলে আপনার পোস্টটা সাজেশনে আসবে এটা। তো এটা কপি করা যায় না, যেমন আমরা অন্যের পোস্ট কপি করে নিতে পারতাম, অন্যের পোস্ট থেকে আমরা কপি করে নিয়ে এসে আমরা কপি করে নিয়ে এসে নিজেরা পোস্ট করবো আর কি, এরকমটা করা যেতে পারে। কিন্তু ট্যাগ টপিক যেটা আছে এটা আমরা কপি করতে পারবো না। আর এখানে হচ্ছে বোর্ড, আমি একটা বোর্ড তৈরি করে দেখাইছি, আপনারা এরকম করে আরো কয়েকটা বোর্ড তৈরি করতে পারবেন, তবে আলাদা আলাদা ক্যাটাগরি, সেম ক্যাটাগরি না, ক্যাটাগরি ভাগ করে তৈরি করবেন। তারপর হচ্ছে আপনি যদি চান যে আপনার মাল্টিপল ক্যাটাগরি আছে, তো প্রতিদিনই এই ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে কি করবেন, ধরেন পার ডে আপনাকে পোস্ট বা পিন করতে হবে মোট 5টা বা সর্বোচ্চ 5টা একদিনে, এর বেশি করার প্রয়োজন নাই। তো একটা বোর্ডে বা একটা টপিক নিয়ে একটা বা 2টা পোস্ট করলেন, বাকি টপিকগুলো নিয়ে অন্য পোস্ট করলেন, এভাবে করতে পারেন। আর সেভ করার ক্ষেত্রে ধরেন যে আপনার বোর্ড আছে 3টা, এখন পার ডে আপনি 30টা সেভ করবেন সর্বোচ্চ। তো এক একটা টপিক নিয়ে আপনি 10টা করে সেভ করেন, তা তো হয়ে যাবে। তো সেভ কেন করতেছি, সেভ করতেছি আমাদের পোস্টগুলো যাতে দ্রুত রিচ করে, আমাদের বোর্ডের ওই পোস্টগুলোর সাথে যেগুলো টপে ছিল এই পোস্টগুলোর সাথে আমাদের যেই
পোস্টগুলো ওগুলো একটাই থাকে আর কি। তো এখানে আমরা বোর্ড সিলেক্ট করব। বোর্ড সিলেক্ট করার জন্য আমার যেহেতু একটা বোর্ড আছে, আমি একটা বোর্ডই সিলেক্ট করব, বা ক্যাটাগরি অনুযায়ী আর কি। গিফট কার্ড গিভ অ্যাওয়ে এটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে টপিকের ক্ষেত্রে ক্যাশ বা ক্যাশ অ্যাপ, গিফট কার্ড, এই বিষয়গুলো সার্চ করা। এই বিষয়গুলোকে সার্চ করে আমরা রেজাল্টগুলো দেখতে পারবো, যেগুলো মনে হবে যে হ্যাঁ এটা নেওয়া যেতে পারে এরকম নিব। যেমন আমি এখানে যদি একটু সার্চ করি, প্রথমে ক্যাশ লিখে সার্চ করব। ক্যাশ, তো এখানে দেখেন ক্যাশ বক্স আছে, ক্যাশ ড্রয়ার আছে, মানি আছে। তো আমি মানিটা নিচ্ছি। তারপর আবার আমি মানি লিখে সার্চ করব। মানি লিখে সার্চ করলে মানি ম্যানেজমেন্ট আছে, মানি মেকার আছে। যেহেতু মেকার আছে আমি এটা আবার নিলাম। তো 3টা হয়ে গেছে। তারপর ধরেন গিফট কার্ড আছে 4টা হলো। আর কি দেয়া যায়? উইন নাই, গিফট বক্স, ক্যাশ বক্স। তো নরমালি চেষ্টা করব 5টা রাখার জন্য, সর্বোচ্চ আমরা 20টা পর্যন্ত ক্যাটাগরি নিতে পারবো। তো আমি 5টা নিলাম, 6টা নিলাম টোটাল। এখন চেক করব টাইটেল, ডেসক্রিপশন, লিংক, বোর্ড এগুলো ঠিক আছে কিনা। তো প্রথমে উপরে দেখেন ছবি ঠিক আছে, তারপর টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ সহ, লিংক, ল্যান্ডিং পেজের লিংক, তারপর এখানে হচ্ছে গিভ অ্যাওয়ে, বোর্ড, দেন এখানে টপিক আছে 6টা। সিলেক্ট করার পর এখন জাস্ট পাবলিশ করব। পাবলিশ করার পর এমন একটা অপশন আসছে, কেটে দিলাম। প্রোফাইলে যাব, ক্রিয়েট অপশনে গেলে দেখতে পারবো যে আমরা যেটা পাবলিশ করেছি সেটা এখানে ক্রিয়েট অপশনে শো করবে। তো এটা হচ্ছে আমাদের করা পোস্ট। আমাদের পোস্টে করার পর যখন ভিউ আসবে, কয়জন ভিউ হলো আমরা এটা দেখতে পারবো। কয়জন আমাদের পিনটা সেভ করতেছে এটা আমরা দেখতে পারবো। কয়জন আমাদের লিংকে ক্লিক করতেছে এটাও আমরা এখান থেকে দেখতে পারবো ক্রিয়েট অপশনে গেলে। তো এখন আপনাকে একটু ট্রিক্স বলে দেই, সেটা হচ্ছে ধরেন আপনি চ্যাটজিপিটির কাছ থেকে নিচ্ছেন বা কপি করে কোনো সোশ্যাল মিডিয়ার কাছ থেকে নিচ্ছেন, কোনো আইডির কাছ থেকে নিচ্ছেন, ওটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে ধরেন আপনি একটা ছবি ডিজাইন করলেন ক্যানভা দিয়ে এবং এটার জন্য আপনি একটা ক্যাপশন রেডি করলেন। তো এই ছবিটা আর এই ক্যাপশনটা নিয়ে আপনি ফেসবুকে, সেম ক্যাটাগরি অফার হলে ফেসবুকে, ইনস্টাগ্রামে, তারপর হচ্ছে টুইটারে, পিন্টারেস্টে, 4টা সোশ্যাল মিডিয়া আপনি পোস্ট করে দিলেন। তাহলে কি হলো, একবার ছবি ডিজাইন করলেন, একবার ছবি পোস্ট রিসার্চ করলেন। ছবি একবার ডিজাইন করছেন এবং ওই পোস্ট কপি খুঁজে বের করে কপি করা বা রিসার্চ করা একবারই করছেন, করে আপনি 4টা সোশ্যাল মিডিয়া পোস্ট করে দিলেন। তাহলে আপনার একসাথে 4টা সোশ্যাল মিডিয়ার পোস্টের কাজ হয়ে গেল, আলাদা করে রিসার্চের কিছু নাই একটার জন্য। এইভাবে আরেকটা পোস্ট রিসার্চ করলেন, এটা আপনি 4টা সোশ্যাল মিডিয়ায় সেম টপিক, সেম জিনিস নিয়ে পোস্ট করে দিলেন, শেষ। আপনার এখানেও 4টা সোশ্যাল মিডিয়ার কাজ হয়ে গেল। এইভাবে যদি দিনে মিনিমাম 5টা পোস্ট করে এনাফ। তবে ইনস্টাগ্রাম, ফেসবুকের ক্ষেত্রে রিলস ভিডিও হিসাব আলাদা। রিলস মনে করেন নর্মাল পোস্ট 5টা করলেন, এখন হচ্ছে রিলস ভিডিও আপনি আলাদা করে দিতে পারবেন, সমস্যা নেই। আর 5টা 10টা রিলস ভিডিও দিয়ে দেন যদি পারেন আর কি, পার ডে। তো এইভাবে আপনি কাজ করতে পারেন কন্টিনিউয়াস। তাহলে সিপি গ্রিপ এবং অ্যাডস্টেরা এই ধরনের মার্কেট প্লেসে দ্রুত রিচ আনা পসিবল। এবং এটার প্রয়োজন আছে, রিচ আনার প্রয়োজন আছে, যাতে করে খুব সহজেই মানুষের কাছে পৌঁছানো যায়। রিচ যত বেশি হবে মানুষের কাছে পৌঁছানোর প্রসেসগুলো সহজ হবে। ঠিক আছে, তো আমরা এইভাবে আর কি কন্টিনিউয়াস পোস্ট করব। বোর্ড আমরা প্রতিদিন তৈরি করব যেমনটা না, প্রোফাইল প্রতিদিন সেট আপ করবো এমনও না। একদিন প্রোফাইল সেট আপ করবো, একদিন বোর্ড তৈরি করে নিব, শেষ। প্রতিদিন পিন সেভ করব, প্রতিদিন পিন ক্রিয়েট করব।
প্রতিদিন পিন 30টা পিন সেভ করব, প্রতিদিন 5টা করে পিন নিজেরা করব, আমাদের এনাফ পিন্টারেস্টের জন্য। যখন আমরা রিসার্চ করব, পিন্টারেস্ট থেকে রিসার্চ করে নিতে পারেন, তাহলে মানে কপি করতে পারবেন, অনেক ভালো পোস্ট পাবেন। এছাড়াও অন্যের পোস্ট যদি কপি করতে চান, অন্যের পোস্ট কী ধরনের ছিল এগুলো দেখতে চান, তাহলে পিন্টারেস্ট আর ইনস্টাগ্রামকেই সাজেশন রাখবো। এই দুটা থেকে ভালো আইডিয়া জেনারেট করতে পারবেন, পাশাপাশি কাজও করতে পারবেন। তো রিসার্চ কীভাবে করবেন? আপনি যে টপিক নিয়ে কাজ করেন সেই টপিক সার্চ করেন, সার্চ করলেই দেখবেন যে ওটা নিয়ে কে কীভাবে পোস্ট করতেছে ওই টপিকটা নিয়ে। তো কয়েকটা দেখলে আইডিয়া জেনারেট হয়ে যাবে যে এই টপিক নিয়ে এইটা করবো, এখন পরে আরেকটা করবো। ধরেন একজন এটা থেকে কপি করলেন, সেটা এখন ফেললেন, মানে ইউজ করলেন, দেন আবার আরেকজন একটা কপি করলেন, সেটা আপনি একদিন পরে ইউজ করেন, একটু ডিফারেন্ট ওয়েতে ইউজ করেন, মাঝখানে একটু কারসাট করেন, ঠিক আছে? তো এইভাবে করলেই মোটামুটি আপনি পিন্টারেস্টে ভালো রিচ গেইন করতে পারবেন। পিন্টারেস্টের কাজ হচ্ছে প্রতিদিন পোস্ট করা, এটা করলে রিচ ভালো আসে। আর যেহেতু লিঙ্ক শেয়ার করা যায় প্রত্যেকটা পোস্টের সাথে, সেক্ষেত্রে ইমপ্রেশন বা ক্লিকও আসবে। তবে প্রত্যেকটা পোস্টে এখন প্রথম অবস্থায় লিঙ্ক শেয়ার করার দরকার নেই, প্রত্যেক পোস্টে লিঙ্ক শেয়ার করার দরকার নেই। এখন এটা একটু কমাবেন, প্রত্যেক পোস্টে লিঙ্ক না শেয়ার করে, ধরেন যে 5টা পোস্ট করতেছেন, যার মধ্যে 2টা বা 3টাতে লিঙ্ক শেয়ার করেন, বাকিগুলো খালি রাখেন। বাকিগুলো কি রাখবেন? খালি রাখবেন, ওইখানে কোনো লিঙ্ক দেওয়ার দরকার নেই, লিঙ্কের ঘরটা ফাঁকা রেখে পোস্ট ক্যাপশন দিয়ে পোস্ট করে দিবেন। কারণ প্রথম অবস্থায় লিঙ্কের কারণে যদি সাসপেন্ড করে দেয়, তাহলে তার লাভ হইল না, শুরুতেই সাসপেন্ড। তো এই জন্য কী করবেন? অল্প অল্প করে লিঙ্ক শেয়ার করা পদ্ধতিটা ইউজ করবেন, তাহলে কিছুটা সেফ থাকা যাবে। ধর একটা পোস্ট করলেন, লিঙ্ক দিলেন, পরের পোস্টটা লিঙ্ক দিলেন না, তারপরে পোস্টে আবার লিঙ্ক দিলেন, এইভাবে করেও বাড়ানো যায়, মানে এইভাবে সিরিয়াল মেনটেন করে করা যায়। অথবা প্রথম 2টাতে লিঙ্ক দিলেন, পরের 3টাতে লিঙ্ক দিলেন না, এভাবে করতে পারেন, মানে ইচ্ছা। সবগুলোতে লিঙ্ক দিতে হবে না, এটা হচ্ছে যে মেইন। তো এখন আপনি যেইভাবে দেন, এটা আপনার ইচ্ছা। তো আজকের রেকর্ড এই পর্যন্তই, আমি রেকর্ড অফ করব। তার আগে আপনারা অনেকেই মেসেজ দিচ্ছেন, মেসেজগুলো একটু দেখি। গিফট কার্ড অ্যান্ড গিফট কার্ড হচ্ছে একটা মানে কার্ড টাইপের বা প্রোডাক্ট বলতে পারেন। ধরেন যে ক্যাশ অ্যাপ একটা কোম্পানি, তো এদের কাজ হচ্ছে ডলার রিলেটেড লেনদেন করা বা আয় করা, ডলার আয় করাও যায়, লেনদেন করা যায়, এটা দিয়ে কেনাকাটাও করা যায়, ঠিক আছে? যেমন আমাদের হচ্ছে বিকাশ আছে, আমরা যে কোনো জায়গায় কেনাকাটা করলে বিকাশে পেমেন্ট করতে পারি, ঠিক তেমনি ক্যাশ অ্যাপ দিয়েও ইউএসএ থেকে কেনাকাটা করার জন্য করতে পারে, বাট এই ক্যাশ অ্যাপের মাধ্যমে তারা ডলার সেভিংসেও রাখতে পারে। তো গিফট কার্ডটা হচ্ছে মূলত একটা কার্ড, যেই কার্ডে একটা অ্যামাউন্ট থাকে, ব্যালেন্স থাকে, এই ব্যালেন্স দিয়ে সে নির্দিষ্ট অ্যামাউন্টের কেনাকাটা করতে পারবে। ধরেন $750 গিফট কার্ড, তাহলে এটা দিয়ে সে $750 কেনাকাটা করতে পারবে। আর গিভ অ্যাওয়ে হচ্ছে যে ফ্রিতে দেওয়া, আমরা যেমন এই যে নগদের ক্যাম্পেইন দেখলাম যে BMW জেতার সুযোগ বা BMW দিয়ে দিচ্ছে ফ্রিতে, এই গিভ অ্যাওয়েটা হচ্ছে মূলত এরকম, এটাই যে কোনো ইভেন্টে কোনো কিছু একটা প্রাইস পুল থাকে বা একটা গিভ মানে ফ্রিতে দিয়ে দিচ্ছে এমন কিছু একটা থাকে, এটাই মূলত গিভ অ্যাওয়ে। একটা ইমেল দিলে একের অধিক পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট খোলা যায় না? একটা ইমেল দিয়ে একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন, একের অধিক পারবেন না। ওকে, তো যাক, আমি আমার এইটা অফ করি, পিন সেভ করব, 20 থেকে 30টা পিন সেভ করব আর পোস্ট করব 5টা। জি, আমাদের টোটাল কটা ক্লাস হবে? আজকে যেহেতু একটা হইছে, আজকের পরে অ্যাড কম্বো পেমেন্ট এক্সট্রা
3টা ক্লাস ধরে রাখেন চরুপ সাহেব। তো আজকের রেকর্ড আমি অফ করতেছি।